একজিমা, খোসপাছড়া, আমবাত, দাঁত, হাজা, চুলকানি, সোরাইসিস ইত্যাদি যত প্রকার চর্মরোগ আছে একে চিনে রোগ আরোগ্য করা কঠিন হয়ে দাঁড়াবে। চর্মরোগের প্রকৃতি দেখে আমরা বুঝতে পারি না যে কোনটি সোরাইসিস আবার কোনটি একজিমা। তাছাড়া হোমিওপ্যাথি রোগ ভিত্তিক চিকিৎসা হয় না, হয় লক্ষণ ভিত্তিক। চর্মরোগ আরোগ্য করার উদ্দেশ্যে যদি আমরা চর্মরোগের প্রকৃতি বা নেচার অফ স্কিন ডিজিজ জেনে নিই তাহলে সেই অসুবিধা 50% অতিক্রম করতে পারবো। এই যে আমরা যে চর্মরোগগুলো চিকিৎসা করি, হোমিওপ্যাথিতে নিঃসন্দেহে চর্মরোগের ভালো চিকিৎসা হয়। এবার আমরা যে এই যে চর্মরোগগুলো চিকিৎসা করি, আমি যেগুলো নাম বললাম, যেমন একজিমা, খোসপাছড়া, আমবাত, দাঁত, এই যে বিভিন্ন রকম, এখানে কয়েকটা নাম বলেছি, কিন্তু শত শত প্রকার চর্মরোগ আছে। এবার এই শত শত প্রকার চর্মরোগ কাকে বলে, কোন চর্মরোগ কীরকম হয়, এটা কিন্তু জানা সত্যিই দুরূহ ব্যাপার। আমি অনেকেই দেখেছি যে আপনি যদি কোনো একজন অভিজ্ঞ ডক্টরকে জিজ্ঞেস করেন, আচ্ছা সোরাইসিস এবং একজিমার মধ্যে তফাৎটা কী, কোনটা সোরাইসিস আর কোনটা একজিমা, উনি কিন্তু সঠিকভাবে বলতে পারবেন না। সুতরাং আলাদাই রোগ কোনটি কোন রোগ সেটা আলাদাই যখন করতে পারলেন না, তাহলে চিকিৎসাটা দেবে কীভাবে? এটা সাধারণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা ঠিক নয়। কেননা হোমিওপ্যাথিতে কোনো রোগভিত্তিক চিকিৎসা হয় না, হোমিওপ্যাথিতে আমাদের লক্ষণভিত্তিক চিকিৎসা হয়। সুতরাং কোনটা কোন প্রকৃতির চর্মরোগ সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু রুগীর কাছে পাওয়া যে লক্ষণ, সেই লক্ষণ সদৃশ ঔষধটা আমরা যদি বের করে ফেলতে পারি তাহলে সেই ঔষধটি প্রয়োগ করলে কিন্তু রুগী নিঃসন্দেহে আরোগ্য হয়ে যাবে। তো এছাড়া আর একটা কথা আছে, চর্মরোগের কিছু নেচার বা প্রকৃতি আছে, সেই প্রকৃতি জেনে যদি আমরা চিকিৎসা এগোতে পারি তাহলে কিন্তু একেবারে চিকিৎসা আমাদের খুব সহজ হয়ে যাবে। কেননা হোমিওপ্যাথিতে অনেক ঔষধ আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারো কোনো চর্মরোগী এলো আপনার কাছে, তার চর্মরোগের স্থানটি কালো বর্ণের, অর্থাৎ কালো বর্ণের হয়ে গেছে চর্মরোগের স্থানটিতে। তো এই চর্মরোগের প্রকৃতিটা হচ্ছে কালো বর্ণের। এবার কালো বর্ণের আমাদের ম্যাটেরিয়া মেডিকার মধ্যে কয়েকটা ঔষধ একেবারে নির্ধারিত আছে, তার মধ্যে রাস্টাক্স আছে, ল্যাকেসিস আছে, মিউরিক অ্যাসিড আছে, সিকেলিকড আছে। সুতরাং আমি যদি এই কটা ঔষধ নিয়ে ভাবি তাহলে আমার গাদায় 1000 রকম ঔষধ নিয়ে ভাবা চিন্তার কোনো বিষয়টা তো আসে না। বিষয়টা হচ্ছে এরকম। আজকের ভিডিওতে এই অসুবিধা দূর করার জন্য চর্মরোগের প্রকৃতি সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই চর্মরোগের 10টি প্রকৃতি সম্পর্কে আমি খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে। এবং এই চর্মরোগের প্রকৃতিগুলো আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু বলে দেব। এই চর্মরোগের আমি যেগুলো এখানে এখন বলবো সেই প্রকৃতিগুলো আপনি কেন রেপার্টরিতে কত পৃষ্ঠায় পাবেন সেটাও আমি কিন্তু উল্লেখ করে দেব। যাই হোক, আজকের ভিডিওতে যে 10টি আমি চর্মরোগের প্রকৃতি সম্পর্কে বলতে চাইছি সেগুলো আমরা জেনে নিই যে কী কী বিষয়টা আছে। তো চর্মরোগের প্রকৃতি নাম্বার 1-এ রয়েছে জ্বালাকর চর্মরোগ বা জ্বালাকর, এটাকে উদ্ভেদও বলা হয়। এবার এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1309 পৃষ্ঠায়। অর্থাৎ চর্মরোগে, সব চর্মরোগে কিন্তু জ্বালা বা ব্যথা থাকে না। তো আমরা এখন যেটা বলছি এটা হচ্ছে জ্বালাকর উদ্ভেদ, যে চর্মরোগে ভীষণ জ্বালা থাকে। তো এই জ্বালাকর চর্মরোগের মধ্যে আমাদের কোন কোন ঔষধ আছে আমি কয়েকটা ঔষধের নাম বলে দিচ্ছি। অ্যাপিসমেল আছে, আর্সেনিক আছে, অ্যাসিড বা কার্বলিক অ্যাসিডে আছে, কস্টিকামে আছে, গ্রাফাইটিসে আছে, মার্কসল, রাস্টাক্স ইত্যাদি ঔষধে কিন্তু এই জ্বালাকর উদ্ভিদ বা জ্বালাকর চর্মরোগের জন্য ব্যবহার করা হয়। প্রকৃতি নাম্বার 2-তে আসি, শুষ্ক উদ্ভিদ। এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1311 পৃষ্ঠায়। এই যে আমরা যে চর্মরোগগুলো চিকিৎসা করি, হয় চর্মরোগের আক্রান্ত জায়গাটা ভিজা হয়, না হলে শুষ্ক হয়, হয় ড্রাই হয়, না হলে ভিজা হয়, এই দুটোর একটা হবে। এবার এই যে উদ্ভিদ, এই যে শুষ্ক উদ্ভিদ বা শুষ্ক চর্মরোগ, এর জন্য আমরা ব্যবহার করি আর্সেনিকাম, আর্সেনিক আয়োড, অরম মেটালিকাম,
ব্যারোইটা কার্প, ক্যালকারিয়া কার্প, লেডাম্পাল, মেজোরিনাম, ফসফরাস, সিপিয়া ভিরাট ইত্যাদি ঔষধগুলো আমরা কিন্তু ব্যবহার করি। প্রকৃতি নাম্বার 3-তে আসি ভিজা উদ্ভিদ। এই যে আমি আগেই বলেছি যে দুরকম হয়, ভিজা হয়, না হলে শুষ্ক হয়। এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1310 পৃষ্ঠায়। এই ভিজা উদ্ভিদে রয়েছে আর্সেনিকাম অ্যালবাম, ক্যালকারিয়া কার্প, কার্পসাল, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, মার্কসল, মেজোরিনাম, রাস্টাক, সালফার ইত্যাদি ঔষধ। প্রকৃতি নাম্বার 4-এ আসি রক্তস্রাবী চর্মরোগ, অর্থাৎ যে চর্মরোগে সহজে রক্তস্রাব ঘটে। আপনারা অনেকেই জানেন আমাদের এই হেপার সালফারে কিন্তু রক্তস্রাব ঘটে, হেপার সালফারের চর্মরোগে রক্তস্রাব ঘটে। এছাড়া আরও অনেক মেডিসিন আছে। তো এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1309 পৃষ্ঠায়। এই লক্ষণে ফার্স্ট গ্রেড ঔষধগুলোর নাম আমি আপনাদের বলবো। আমি তো আগেই বললাম হেপার সালফার আছে, তাছাড়া ল্যাকেসিস আছে, মার্কসল আছে, পেট্রোলিয়াম আছে, সিপিয়া, সালফার ইত্যাদি রেমেডিগুলো আছে। প্রকৃতি নাম্বার 5-এ আসি বেদনাদায়ক উদ্ভিদ বা বেদনাদায়ক চর্মরোগ। মানে যে চর্মরোগে ভীষণভাবে বেদনা বা ব্যথা বা পেইন থাকে, সেটা হচ্ছে বেদনাদায়ক চর্মরোগ। এই বেদনার ধমকে রোগীদের কিন্তু জ্বরও হয়ে যায়। এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1315 পৃষ্ঠায়। এই বেদনাদায়ক চর্মরোগে আমরা ব্যবহার করি আর্নিকা, বেলেডোনা, নাক্সবম, ফসফরিক অ্যাসিড, সালফার সাইলিসে ইত্যাদি ঔষধ। প্রকৃতি নাম্বার 6-এ আসি বেদনাহীন উদ্ভিদ। অনেক চর্মরোগে কিন্তু ব্যথা, যন্ত্রণা, জ্বালা কিচ্ছুই থাকে না। এটা আপনি পাবেন কেন রেপার্টরি 1315 পৃষ্ঠায়। এই লক্ষণে অর্থাৎ বেদনাবিহীন চর্মরোগে আমরা ব্যবহার করি অ্যাম্বা, গ্রিসিয়া, কোনিয়াম ম্যাকুলেটাম, হেলিবোরাস, হাইসেমাস, নাইজার, লাইকোপোডিয়াম, সিকেলিকর, স্ট্রামোনিয়াম, সালফার ইত্যাদি রেমেডিস। প্রকৃতি নাম্বার 7-এ আসি চুলকানির পর জ্বালা বৃদ্ধি। এই আমাদের অনেক রকম চর্মরোগ, অধিকাংশ চর্মরোগে চুলকানির পরে ভীষণভাবে জ্বলে, মানে জ্বালা পড়াটা বৃদ্ধি হয়। আবার এমন চর্মরোগ আছে চুলকালে কিন্তু জ্বালা হয় না। তাহলে চুলকানির পরে জ্বালা বৃদ্ধি, এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1303 পৃষ্ঠায়। তো এই চুলকানির পর জ্বালা বৃদ্ধি, এইখানে যে রেমেডিসগুলো আছে তার মধ্যে আর্সেনিকাম, বেলেডোনা, কোস্টিকাম, ল্যাকেসিস, মার্কসল, রাস্টাক, সিপিয়া, সাইলেসে, সালফার ইত্যাদি রেমেডিস। প্রকৃতি নাম্বার 8-এ আসি পুজ উৎপত্তিকর চর্মরোগ। অনেক চর্মরোগ আছে সেখানে কিন্তু পুজ হয়, চর্মরোগ হলে সেখানে পুজ হয়। আবার অনেক চর্মরোগ আছে যেখানে পুজ হয় না। এই পুজ উৎপত্তিকর উদ্ভিদ এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1313 পৃষ্ঠায়। তো এই পুজ উৎপত্তিকর চর্মরোগে আমরা ব্যবহার করি আর্সেনিকাম অ্যালবাম, ডালকামেরা, লাইকোপোডিয়াম, মার্সল, ন্যাট্টামকার, রাস্টাক, সিপিআই ইত্যাদি ঔষধগুলো। নাম্বার 9-এ আসি কালো বর্ণের উদ্ভিদ। আমি প্রথমে যে কথা বলে গেছিলাম আপনাদের, চর্মরোগ কিন্তু কালো বর্ণের হয়, লাল বর্ণের হয়, হলুদ বর্ণের হয়। আপনি এই অধ্যায়ে অর্থাৎ কেন রেপার্টরির এই অধ্যায়ে কিন্তু আশেপাশে সব ধরনের চর্মরোগের কথা উল্লেখ পেয়ে যাবেন। এবার এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1319 পৃষ্ঠায়। তো এই কালো বর্ণের উদ্ভিদ বা কালো বর্ণের চর্মরোগে আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে আর্সেনিকাম, ল্যাকেসিস, রাস্টাক, মিউরিক অ্যাসিড, সিকেলিকর ইত্যাদি ঔষধগুলো। এবার প্রকৃতি নাম্বার 10-এ আসে আঁশযুক্ত উদ্ভিদ। আঁশযুক্ত উদ্ভিদ আমরা অনেক চর্মরোগীর দেখি, এই যেগুলো সোরাইসিস, আমরা যেটা বলি সোরাইসিস বা একজমা, মোস্ট অফ কিন্তু এই আঁশযুক্ত হয়, সেখানে মাছের মতন আঁশ ওঠে। এটা আপনি পাবেন কেন রেপার্টরিতে 1318 পৃষ্ঠা। তো এই আঁশযুক্ত চর্মরোগে আমরা যে ঔষধগুলো ব্যবহার করি আর্সেনিকাম, লেডাম্পাল, ন্যাট্রামিউর, সিপিয়া, ফাইটোলক্কা, সরিনাম ইত্যাদি ঔষধগুলো। তো আমি আপনাদের চেষ্টা করলাম যে চর্মরোগের 10টি প্রকৃতি সম্পর্কে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করার। তথাপি আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই অসুবিধা দূর করার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।